ওকে, থিম নেওয়ার পরে আমাদের কিছু প্লাগইনের দরকার হবে। প্লাগইন ব্যাপারটা কি? চলো আমরা প্লাগইনে যাই। দেখো, আমরা যখন ওয়ার্ডপ্রেস ইনস্টল করেছি তখনই দুইটা প্লাগইন অলরেডি চলে এসেছে। এই দুটো আমাদের দরকার নেই, আমরা সবার আগে এটাকে ডিলিট করে দিব। তারপরে বলছি প্লাগইন জিনিসটা কি, কিভাবে কাজ করে। এটাকে ক্লিক করলাম, ডিলিট। ওকে, আবারও এটাকে ক্লিক করলাম, ডিলিট। ওকে, আমাদের দুইটা প্লাগইন ডিলিট হয়ে গেল। এবার আসো আমরা প্লাগইন ব্যাপারটাকে বুঝি। উদাহরণ হিসেবে বলি, তোমরা তো সাইকেল চালিয়েছ না? ইদানিংকালে সাইকেল কিনতে গেলে খেয়াল করবে পেছনে যে ক্যারিয়ার, একজন বসার, বেল বা হর্ন, এই জিনিসগুলো দেয় না। সো যদি তুমি নতুন করে হর্নের ব্যবস্থা করতে চাও, তাহলে হর্ন বাজে না এই সমস্যাটা সমাধান করার জন্য তোমাকে একটা নতুন হর্ন লাগাতে হয়, তাই না? প্লাগইন ব্যাপারগুলোও তাই। ওয়ার্ডপ্রেসের এক এক ধরনের বিশেষ ফাংশনালিটি বা কাজ করার জন্য এক এক ধরনের প্লাগইন ব্যবহার করতে হয়। প্লাগইনকে তুমি বলতে পারো ওয়ার্ডপ্রেসের ছোট ছোট সফটওয়্যার। সো এই প্লাগইনগুলো কিছু রয়েছে ফ্রি, ব্যবহার করা যায়, কিছু আছে প্রিমিয়াম, মানে টাকা দিয়ে কিনে ব্যবহার করতে হয়, আবার কিছু আছে ফ্রিমিয়াম, তার মানে ওই প্লাগইনের কিছু অংশ তুমি ফ্রি ব্যবহার করতে পারো এবং বাড়তি অ্যাডভান্স অংশ ব্যবহার করার জন্য তোমাকে কিনে নিতে হবে, ফ্রিমিয়াম বলে এটাকে। ওকে, আমাদের যে প্লাগইনটি লাগবে প্রথমে তার নাম হচ্ছে এলিমেন্টর। এখানে সার্চ করলাম, আসলো না। অ্যাড নিউ প্লাগইন, ELEMENTOR, এলিমেন্টর। এলিমেন্টর আমরা ইনস্টল করব, অ্যাক্টিভেট করলাম। এলিমেন্টর অ্যাক্টিভেট করার পরে এরকম একটা কিছু আসলো, এটাকে আমরা কেটে দিচ্ছি। এলিমেন্টর কি জিনিস? ওকে, চলো আমরা একটা পেজ বানাই, তারপরে তোমাদেরকে বলি। পেজ, অল পেজে গেলাম, দুইটা পেজ অলরেডি তৈরি করা আছে। এই দুইটা পেজ আমাদের দরকার হচ্ছে না, তাই আমরা ডিলিট করে দিব। এর আগে একটা একটা করে ডিলিট করা আমরা শিখেছি, এবার আমরা দেখব দুটা বা একাধিক জিনিস একসাথে কিভাবে ডিলিট করে। সো এই টাইটেলে ক্লিক করলাম, সবগুলো সিলেক্ট হয়ে গেল। বাল্ক অ্যাকশনে এই ড্রপ ডাউন বলে এগুলোকে, ক্লিক করলাম। মুভ টু ট্র্যাশ মানে ময়লার ঝুড়িতে ফেলো, এখানে ক্লিক করলাম। এইবার অ্যাপ্লাই করতে হবে, এখান থেকেও করতে পারি আবার এখান থেকেও করতে পারি। দুইটা পেজ হাওয়া, ডিলিট, বাট এগুলো ময়লার ঝুড়িতে ঠিকই আছে। যেগুলো কাজেই লাগবে না ময়লার ঝুড়িতে রেখে কি করব, চলো ফেলে দিই। ট্র্যাশ, আবারও বাল্ক অ্যাকশন থেকে ডিলিট পার্মানেন্টলি, অ্যাপ্লাই। আমরা ছিলাম এলিমেন্টর প্লাগইনটা কি সেটা বোঝার অংশে। সেটার জন্য আমরা পেজ বানাই। পেজ, অ্যাড নিউ পেজ, ওয়েলকাম টু দ্য ব্লক এডিটর বলছে, যাই বলুক আমরা কেটে দেই। আমরা পেজটাকে নাম দেই একটা, ধরি কামিং সুন, এই নামে পেজ বানালাম। পাবলিশ করব একবার, দ্বিতীয়বার পাবলিশ করব। এই পেজটা তৈরি হয়ে গেছে। ব্যাক এন্ডে পেজটা তৈরি করলাম। ফ্রন্ট এন্ডে আমরা যদি জিনিসটাকে দেখতে চাই তাহলে কি করতে পারি, এই যে লিঙ্ক পেজের কপি করলাম, নতুন একটা ট্যাবে এইখানে পেস্ট করলাম, রাইট বাটন পেস্ট, এন্টারে ক্লিক করলাম। এই পেজটা তৈরি হয়েছে, পেজের ভেতর কিছুই নেই। এই পেজটাকে আমরা কিভাবে বানাতে পারি, এলিমেন্টর ছাড়া ওয়ার্ডপ্রেসের সাথেই একটা এডিটর দিয়ে দিয়েছে।
সেইটা থেকে আমরা বানাতে পারি। এই যে প্লাসে চাপ দিলাম, এই যে হেডিংয়ে ক্লিক করলাম, চলে আসলো। এখানে লিখতে পারি আমার ফার্স্ট হেডিং। এভাবে নানা অপশন আমরা নিয়ে আসতে পারবো। গ্যালারি আনতে পারি, এখান থেকে ছবি আপলোড করতে পারি। ওকে, এইটা একটা ওয়ে, কিন্তু ওয়ার্ডপ্রেস ডিফল্ট যে এডিটরটা আমাদেরকে দিয়েছে সেটা আমরা ব্যবহার করলে অনেক কিছু ঠিকঠাক মতো করা যায় না। সো আরও বেশি ফ্লেক্সিবিলিটি বা আমাদের মনের ইচ্ছা মতো ডিজাইন করার জন্য আমরা ব্যবহার করব এলিমেন্টর, যেটা ইনস্টল করাই আছে। এই অংশটুকুকে চলো আমরা আপডেট করি। সো এখান থেকেও আমরা এডিট উইথ এলিমেন্টর যদি ক্লিক করি তাহলে এলিমেন্টর এডিটরে আমাদের পেজটি ওপেন হবে। ধরি এই অংশটায় তুমি খুঁজে পাচ্ছ না, এটা কেটে দেওয়া আছে। এই যে ঢুকতে হবে PZS ডেভ ক্লাব, এই অংশটা বাড়তে এসেছে, এটাও আমি চাই চোখের সামনে না থাকুক। এখানে ক্লিক করলাম, বানিয়েছি কি পেজে ক্লিক করব। যদি অল পেজে যাই, দেখো কামিং সুন নামে একটা পেজ তৈরি করা আছে। এইখানে এলিমেন্টর নামে কোনো অপশন নাই। এটাকে যদি আমরা এডিট করি, এডিটে ক্লিক করলাম, এই পেজটাকে যদি আমরা এখন এডিট উইথ এলিমেন্টরে ক্লিক করি, এরকম একটা পেজ আসলো। তোমরা যদি ল্যাপটপ ব্যবহার করে থাকো তাহলে নিচের অংশ কি তোমরা দেখতে পাবে না। সো স্ক্রিনটাকে ছোট করে নেওয়ার জন্য তোমরা এই নিচে কি অংশ তা যখন দেখতে যদি না পাও, সেক্ষেত্রে কন্ট্রোল চেপে ধরে কিবোর্ডের মাইনাস বাটনটি চাপলে, কয়েকবার চাপলে এরকম ছোট হয়ে যাবে। কন্টিনিউতে ক্লিক করলাম, এবং যেহেতু স্ক্রিনটাকে আমরা ছোট করেছি, আমরা স্বাভাবিক অবস্থায় 100%-এ নিয়ে যাব। কিভাবে? কিবোর্ডের কন্ট্রোল চেপে ধরব, কিবোর্ডের প্লাসে চাপবো, উপরে দেখো 75% লেখা, 80%, 90%, আরেকবার প্লাস দিলাম 100%। এটা স্বাভাবিক মাপ। এটাকে আমরা চলো কেটে দিই। আমরা এই অংশটা নিয়েছিলাম, এই অংশটাও কেটে দিই। এখন দেখতে পাচ্ছি আমরা ওয়েবসাইটের টাইটেল, মানে ওয়েবসাইটের নাম, এবং যে পেজটা বানিয়েছি সেই পেজের টাইটেল। চলো এই অংশটুকু আমরা আপডেট করি। দেখেছো আগের মতো কিন্তু ব্যাপারটা নেই। আগের ওয়ার্ডপ্রেসের সাথে যে এডিটর ছিল তেমনটা না, এখন অন্য রকম অপশন দেখাচ্ছে। নো ওয়ারিস, এই অপশনটাই আমাদের জন্য বেটার। চলো একটা ফাঁকা ক্যানভাস বানিয়ে নিই, যেই ক্যানভাসে আমরা ওয়েবসাইটটা বানাবো। তার মানে এই নাম, ওয়েবসাইটের নাম এবং পেজের নাম আমরা চোখের সামনে রাখতে চাই না। এজন্য কি করব, সবার নিচের সবচেয়ে বাম পাশে এই যে সেটিং, গিয়ার আইকন বলে, সেটিংয়ে ক্লিক করব। এই দেখো এই যে লাঠিটাকে ধরে মাউসের লেফট বাটন ধরে রাখা অবস্থায় নিচের দিকে নামলে এমন করে নামা যায়। স্ক্রল করা বলে এটাকে। মাউসের যে স্ক্রল বাটনটা আছে গোল, ওটাকে ঘুরিয়েও একই কাজ করা যায়। আমরা নিচের দিকে আসি, হাইট টাইটেল যদি করি আমরা, হাইট টাইটেল, এটাকে অন করে দিই, ক্লিক করলাম, অন হয়ে গেল। দেখো পেজের নামটা গায়েব হয়ে গেছে, কামিং সুন। আচ্ছা, এখন আমরা ওয়েবসাইটের নামটাও এখান থেকে সরিয়ে রাখতে চাই, আমরা ফাঁকা ক্যানভাস চাই। সেজন্য পেজ লেআউটে গিয়ে ডিফল্ট বাদ দিয়ে এলিমেন্টর ক্যানভাস সিলেক্ট করে দিব। পরিষ্কার একটি ক্যানভাস। আপডেট করি। চলো বাড়তি ট্যাবগুলো ফেলে দেই, এটা লাগছে না।
এটাও লাগছে না। এই পেজটি থাকুক, কারণ এটা দেখে দেখেই আমরা বানাবো।